আলাইকুম, আমি বাবুসুর রহমান, ইটাল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা বিদেশি মাছ দেশি স্বাদে করব, বিদেশি সবজি এবং দেশি মশলা দিয়ে করব। এটা আমার ব্যাচেলার লাইফের একটা রেসিপি আমরা ব্যবহার করতাম। আর আমি এই রেসিপিটি ডেডিকেট করতেছি আমাদের ব্যাচেলার ভাইদের জন্য, যারা বিদেশে থাকে, একা রান্না করে, একটা করে দেখতে হয়, এবং এই জীবনটা আমারও একদিন কেটেছে। এখন আসুন আমরা কি কি লাগে আমরা দেখে নিই। আমি এখানে দুজনের জন্য দুটো সি ব্রিম মাছ নেব। এটা ইংলিশে সি ব্রিম বলা হয়, ইতালিতে ওরাদা মাছ বলা হয়। আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি, এখানে জয়ফলের গুঁড়া আছে, এখানে হলুদের গুঁড়া আছে, এখানে এবং আদা রসুন পেস্ট, এবং দুইটা টমেটো নিব মাঝারি সাইজের, একটা ক্যাপসিকাম নিব ছোট সাইজের একটা ক্যাপসিকাম, একটা আলু নিব, আমাদের ফ্রেশ পেঁয়াজ এবং কাঁচামরিচ নিব, সবুজটাও নিব, আমি লালটাও নিব, দুটাই নিব। আর এই মশলাগুলো দেখছেন আমি আমার বউ থেকে চুরি করেছি। আর হলো এখানে লাগবে তেল, নর্মাল তেল, অলিভ অয়েল ইউজ করবো না, আমরা বাংলাদেশে যে নর্মাল তেল ইউজ করি, সয়াবিন তেল, এটা সয়াবিন তেল। এখন আসুন আমি এটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এই মাছগুলো একটু এরকম কেটে নেব, তাহলে মশলা ঢুকতে সুবিধা হবে। আমি এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব, জয়ফলের গুঁড়া দিব খুব কম, কারণ এটা জাস্ট মাছটার দুর্গন্ধ কি গন্ধটা গ্রামটা যাতে না আসে। এবং এক চামচ পরিমাণ পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দিব। হ্যাঁ, এবার লবণ দিয়ে দিব, এটাকে মেখে নিব এইভাবে। এগুলোকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন দয়া করে, এবং সাথে থাকা বেল বাটনটিকেও আপনারা পুশ করে রাখুন, আপনাদের কাছে সহজেই ভিডিওর নোটিফিকেশনগুলো আসবে। হ্যাঁ, আসুন আমরা ফিরে আসি আধা ঘন্টা পরে। ওকে, আমরা আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। এটা নর্মালি যে সয়াবিন তেল, এটা দিয়ে ভাজবো। নর্মাল পরিমাণ আন্দাজ মতো তেল নিব, বেশি তেল নিব না, জাস্ট এটা ভাজবো। এবং আরেকটা কড়াই নিব, এটাতে আমরা কারির জন্য যে অন্যান্য প্রণয়গুলো ওগুলো আমি সেরে ফেলবো, এবং মাছ ফ্রাইটা এটার সাথে অ্যাড করবো। 3 থেকে 4 চামচ পরিমাণ সয়াবিন তেল দিব। আমি প্রথমে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব, ভেজে নিব। ক্যাপসিকামগুলো দিয়ে দিব। হ্যাঁ, আমাদের তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হলে আপনারা চুলাটা কমিয়ে দেবেন, তাহলে আস্তে আস্তে হবে, আর তেল ছিটবে না এবং আপনাদের চুলা নষ্ট হবে না। এখানে আলুগুলো দিয়ে দিব, এবং লবণ দিয়ে দিব। আমরা এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভাজবো। তারপরে এখন আমরা মাছগুলো উঠিয়ে দিই। মাছগুলো প্রায় হয়ে গেছে, থাকবে। আমরা এই মাছটাকে খুব কড়া ভাজি করবো না, আমরা 70% পর্যন্ত ভাজি করব, কারণ বেশি ভাজি করলে এটার স্বাদ অন্যরকম হয়ে যাবে। আর আপনারা একটা জিনিস জানেন, এটা ফ্রাই করলে ফ্রাই, আর আমি রান্না করতেছি যেহেতু আমি রান্না করার মধ্যে করবো। ওকে, 10 থেকে 15 মিনিট পরে আমি আদা রসুনের পেস্টটা দিব। আমি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব।
আমি এখানে হলুদ দিব না, একটু সাদা টাইপের করব। আর এখন আমি আধা কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিই। টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দেওয়ার পরে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি ওয়েট করবো আলুটা সিদ্ধ হলেই, মোটামুটি সিদ্ধ হলে 80% সিদ্ধ হলে আর মাছটা দিয়ে দিব। তারপর আরও 10 মিনিট রাখবো। আমি 10 থেকে 15 মিনিট পরে ফেরত আসলাম। এখন আমি মাছগুলো, সবজিগুলো সরিয়ে দিয়ে দিব। আপনারা এটা নর্মালি আমরা ভাতের সাহায্যে খাই, আপনারা নর্মালি সরাসরিও খেতে পারেন, শুধু মাছটা খেতে পারেন এবং ভাতের সাহায্যেও করতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। এইভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট এটাকে জাল দেবো। মাছটাকে আমি 5 মিনিট পরে উল্টিয়ে দিব, যাতে দুই পাশে সমানভাবে সিদ্ধ হয় এবং স্বাদটাতে মিক্সড হয়। 5 মিনিট পরে আমি আর ওটাকে উল্টিয়ে দিব। আমি এখন লবণ দেখবো ঠিক আছে কিনা। সব ঠিক আছে, একটু লবণ দিয়ে দিব আমি, লবণ দিয়ে দিব, সব ঠিক আছে। হ্যাঁ, আমাদের যখন এরকম তেল মতো উঠবে তখনই আমরা এটা নামিয়ে ফেলবো। আমি সব টেস্ট করেছি, অনেক মজা হয়েছে এবং আলু সব পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এখন প্লেটে পরিবেশন করব। এখন আমি সাদা ভাত নিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলোকে প্লেটে দেব। হ্যাঁ, আমার এই রেসিপিটি হয়ে গেছে। আপনাদের আশা করছি ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করুন বাসায়। ওকে, আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সবাইকে সাহায্য করার, ভালো কাজে সাহায্য করার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।